সোনা মানিক আমার ওই নবীকে মুহাব্বত করা যাবে কেমন করে, যেমন করে নবীর সাহাবায়ে কেরামেরা করেছে ওই রকম ভাবে করতে হবে। নবীর সাহাবায়ে কেরাম কেমন করে করেছেন, এ আব্বাজি আমার কিতাব উঠালে পাওয়া যায় নবীর একজন গোলাম যার নাম হলো হযরতে বেলাল। নবীকে মুহাব্বত করার কারণে উমাইয়া বেলালের গোটাটাকে খদ্দখাম করে দিয়েছে, কিন্তু বেলাল নবী ছাড়ে নাই। বেলাল নবীর মুহাব্বতে একটি কথা বলেছেন, আমি বেলাল জীবন দিতে রাজি, কিন্তু আমি বেলাল নবী ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাবা, ও নবী আপনার আমার জন্য জন্মের পরে থেকে নিয়ে এখন পর্যন্ত আপন রওজা মুবারকে কাঁদতেছেন। নবী আপনার কে নাম রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপন রওজা মুবারকে এখন পর্যন্ত আপনার আমার জন্য কান্না করতেছেন, আপনার আমার মায়ায় পড়ে কান্না করতেছেন। এ আমার সোনা মানিক, আজ রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমার আল্লাহ পাক সুবহে সাদেকের সময় আপনার আমার নবীকে দুনিয়া মাঝারে আপনার তাশরীফ রাখিয়েছেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রবিউল আউয়াল মাসের 12 তারিখে আল্লাহ পাক তানার ফেরেশতা জিবরিল আমিনকে ঢাক মেরে বলে, এই জিবরিল চলে যাও চলে যাও, জান্নাত থেকে 4 জন মহিলাকে আনো আর হাউজে কাউসারের পানি আনো। হাউজে কাউসারের পানি নিয়ে আর 4 জন জান্নাতি নারী পাঠিয়ে দাও নবীর বাড়ি। আজ আমার নবীর আগমন হবে আমিনার কুটির ঘরে। এ আমার দরদি, আমার আল্লাহ পাকের হুকুম মোতাবেক, ওয়ার্ডার মোতাবেক জিবরিল আমিন জান্নাত থেকে 4 জন নারী নিয়ে নিলেন, হাউজে কাউসারের পানি নিয়ে নিলেন। আর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, জিবরিল শুনে নাও, আসমানকে সাজাইয়া দাও, জামিল সাজাইয়া দাও, জান্নাত সাজাইয়া দাও, আর জাহান্নামের গেট গুলোকে বন্ধ করে দাও, কারণ আজ দুনিয়া মাঝারে আমার হাবিবুল্লাহর আগমন হবে। যে নবীর কারণে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জাহান্নাম বন্ধ করে দেয়, ওই নবীর মুহাব্বতে যদি আপনারা জশ্নে ঈদ ও মিলাদুন নবী মানান, আল্লাহ কি আপনাদের গুনাহ খাতাকে maaf করবেন না? নিশ্চয় করবেন। আব্বাজি আমার সোনা মানিক, একটু মনোযোগ দেওয়া লাগবে। আমার আল্লাহ পাকের হুকুম মোতাবেক জিবরিল আমিন জান্নাত থেকে 4 জন নারী নিয়ে নিলেন, হাউজে কাউসারের পানি নিয়ে নিলেন, আল্লাহ পাকের কাছে নিয়ে যাওয়া হয়। তারপরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, এই 4 জন নারী চলে যাও নবীর বাড়ি, আজকে আমার নবীজির আগমন হওয়ার টাইম হয়ে গেছে। এ আমার দরদি সোনা মানিক, জিবরিল আমিন 4 জন মহিলা যে 4 জনকে এনেছিলেন, ওই 4 জন মহিলা বললেন, আল্লাহ আমরা তো মক্কা নগরে আমিনার বাড়ি কোনটা জানি না, মক্কা নগরে আব্দুল্লাহর বাড়ি কোনটা জানি না, কেমন করে চিনতে পারবো, কেমন করে বুঝতে পারবো কোনটা আমিনার বাড়ি? আমার আল্লাহ বলে, তোমাদেরকে টেনশন নেওয়া লাগবে না। আরে জিবরিল যাও 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 চলে যাও, 3খানা পতাকা নিয়ে নাও, একটা পতাকা পূর্ব দিকে লাগাইয়া দাও, আর একটা পতাকা পশ্চিম দিকে লাগাইয়া দাও, আর সব থেকে বড় পতাকাটা কাবা শরীফের ছাদে লাগাইয়া দাও, যাতে দুনিয়াবাসী বুঝতে পারে দয়াল নবীর আগমন হওয়ার কারণে আমার আল্লাহ নিজে ঝান্ডা লাগিয়েছে। আমরা আজকে সকালবেলায় ঝান্ডা নিয়ে গ্রাম গ্রাম ঘুরেছি না, এই ঝান্ডা আমরা লাগাইনি, সর্বপ্রথম আল্লাহ লাগিয়েছেন। কাকে দিয়ে?
জিবরিল আমিনকে দিয়ে। আচ্ছা, এক শ্রেণীর মোল্লা হুজুর আছে না, ওরা বলে ঝান্ডা লাগানো যাবে না, এটা বেদাত বলে না। হ্যাঁ বলে দেবো, বসেন বসেন, দাঁড়িয়ে কেন আপনি, বসেন। ও ভাই জায়গা আছে, একটু বসেন না। এই আওয়াজটা খুব ভালো আওয়াজ, হালকা আওয়াজ তুলেন বক্সে, তাছাড়া কিছু লাড়বেন না। আচ্ছা চাপ নেই, আচ্ছা চাপ নেই, বক্সের আওয়াজটা খুব সুন্দর আছে, হালকা আওয়াজ দেন, আর কিচ্ছু করবেন না, এই আওয়াজটাই থাকবে। বাবা একটু বসে যান, মোহাব্বতে বসে যান। আব্বা জান আমার সোনা মানিক, আমি বলতেছিলাম আমার আল্লাহ জিবরিল আমিনকে দিয়ে 3টি পতাকা উত্তোলন করিয়েছিলেন। কয়টা? 3টি। এই বাবু, এই বাবা সময় খুবই অল্প, আমি 1 ঘন্টা ওয়াজ করে নেমে চলে যাব। এখন যদি আপনারা মনোযোগ না দেন তাহলে কিন্তু আমার দোষ দিয়ে লাভ নেই, কারণ আমি আর একটা মাহফিলে যাব, একটু আমার দিকে মনোযোগ দেন। এবার দারুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা मौलाना मोहम्मद जमाना दीवाना ओ गुम आमिना तुम्हार लालेर नाई तुलना हमागो तुम्हार लालेर नाई तुलना जोरे बोलो जमाना दीवाना ओ गुम आमिना तुम्हार लालेर नाई तुलना তোমার লালের নাই তুলনা। আর একটু জোরে হবে না, এমনিতে মানুষ কবে, একটু মোহাব্বত আওয়াজ দেন, সুবহানাল্লাহ। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়। নবীর এক ইশারা গাছ সে সালাম জানাই, নবীর এক ইশারা গাছ সে সালাম জানাই। আসমান রোয় চাঁদ জাগার খেলো না হামাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো আর একটু মোহাব্বতে সুবহানাল্লাহ। दरूद शरीफ अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना। जमाना दीवाना ओ गुम आमिना তোমার লালের নাই তুলনা হামাগো তোমার লালের নাই তুলনা। জোরে কোন সুবহানাল্লাহ। মেরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, ওগো বলল তার ভেদের কথা গোপন যত ছিল। মেরাজ রাতে
আপন কাছে খোদা ডেকেছিল ওগো বলল তারে ভেদের কথা গোপন যত ছিল কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি আরে সে আজিব জাহান গিলে না তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো আমিনা তোমার লালের নাই তুলনা তোমার লালের নাই তুলনা 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 জোরে বলুন একটু বাপ বেটা মিলে চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ হে আমার দরদি দয়াল আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন হবে আমার আল্লাহ বলে জিবরিল যাও চলে যাও তিনখানা পতাকা নিয়ে নাও একটা পূর্ব দিকে লাগিয়ে দাও আর একটা পশ্চিম দিকে লাগাইয়া দাও সব থেকে বড় পতাকাটা কাবা শরীফের ছাদের উপরে লাগাইয়া দাও এগো আমার সোনা মানিক দয়াল নবীজি আগমন হওয়ার কারণে আমার আল্লাহ পতাকা যদি পুঁতে থাকে তাহলে আমরা পুতলে কি গোনা হবে নাকি হবে কিন্তু ওই হুজুরেরা বলে লাগানো যাবে না এটা বিদআত এটা হারাম এটা নাজায়েজ এই তাহলে যদি নাজায়েজ হয় তাহলে আল্লাহ কি নাজায়েজ করেছেন যারা বলে ঝান্ডা লাগানো বিদআত তাদেরকে বলি ডান্ডা লাগানো যায় কারণ ঝান্ডা লাগানো আমার আল্লাহ পাকের অর্ডার তুমি মোল্লা বাধা দেওয়ার কি এজন্য বলি যারা নবীর দিওয়ানা এরা কারো কথায় কান দিবে না এরা নবীর মহব্বতে প্রয়োজন হলে জীবন দিতে পারে কিন্তু নবীর মহব্বতের কোনো তো করতে পারে না এটা আপনারা কিছুদিন আগে পরিচয় পেয়েছেন একজন বেহিয়া নারী একজন আপনার কিনা বেশরম নারী নূপুর শর্মা নামক মহিলা আপনার আমার নবীজি পবিত্র চরিত্র নিয়ে যখন কথা বলেছে সারা বিশ্বের মুসলমান প্রমাণ করে দিয়েছে সব সইতে পারি কিন্তু নবীজির অপমান সইতে পারে না এই প্রয়োজন হলে নবীর মুহাব্বতে ময়দানে নামতে রাজি আছি না নাই আর একটু জোরে দু হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সে নূরেতে সারা জগৎ আলোকিত হয়েছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ হে আমার সোনা মানিক হে আমার পর্দার আলের মা খালা শুনে জান রাতের বেলা আমার আল্লাহ পাকের অর্ডার মোতাবেক চারজন মহিলা মক্কা নগরে চলে আসবে আব্দুল্লাহর কুটিরে আমার আল্লাহ বলে রে চারজন নারী তোমরা চলে যাও চলে যাও চলে যাও আজ আমার রাসূল পাকের আগমনের সময় হয়ে এসেছে এবার চারজন মহিলা হাউজে কাউসারের পানি নিয়ে মক্কা নগরে আব্দুল্লাহর কুটিরে চলে এসেছে আসার পরে আমিনার বাড়িতে দরওয়াজায় এসে যেন খটখট করে আওয়াজ দিতেছে বাবা আমার আল্লাহর অর্ডারে এসেছে আমিনার দরওয়াজায় আওয়াজ দেয় আমিনা আপনার আমার ঘরের মার মতন কে এসেছে না জেনে দরওয়াজা খুলে না আমিনা বলে তোমরা কারা আমার দরওয়াজার সামনে কি ব্যাপার আমিনাকে বলে ওগো জননী আমরা আপনার বাড়িতে আল্লাহ পাকের অর্ডারে এসেছি জোরে কোন সুবহানাল্লাহ কার অর্ডারে আল্লাহর অর্ডারে
পাঠিয়েছে, কেন পাঠিয়েছে? নবীর আম্মা জানকে বলে, ওগো জননী, আজকে আপনার পেটের বাচ্চার ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে এসেছে। কিতাবের মধ্যে লেখা রয়েছে বাবা, আপনার আবার নবীজির আম্মা জান বলতেছেন, আমার গর্ভে বাচ্চা আছে। আমি না একদিনে তোর বুঝতে পারি নাই। আচ্ছা বাবা বলুন, আপনার এই গ্রামের যদি উমো পাড়া মেজো উমো পড়ায় কোন মহিলা গর্ভবতী হয়, মহিলাটাকে দেখলে বোঝা যায় কি যায় না? এই অমুকের মেয়ে গর্ভবতী, অমুকের মা গর্ভবতী, অমুকের আপনার কিনা অমুক ব্যক্তি গর্ভবতী, এলাকাবাসী জেনে যায়, মহল্লাবাসী জেনে যায়, পাড়াবাসী জেনে যায়। কিন্তু নবীর আম্মা জান বলে, আরে দুনিয়াবাসী মহল্লাবাসীরা জানতে পারা তো দূরের কথা, গ্রামের লোক জানতে পারা তো দূরের কথা, মক্কাবাসী জানতে পারা তো দূরের কথা, আমি না আমার পেটে বাচ্চা আছে আমি কোনদিন বুঝতে পারি না। ওগো আমার সোনা মানিক, বানোয়াট কথা নয়, দলিলি কথা। দয়াল নবীজি আমার মার গর্ভে আছে 5 মাসের বাচ্চা, 6 মাসের বাচ্চা, 7 মাসের বাচ্চা, 8 মাসের বাচ্চা। আমি না বলে আমার কোনদিন বুঝতে পারিনি। এই জন্য একদিন রাতের বেলা আমি না নিজের পেট মুবারকের দিকে চাইয়া দেখলাম আমি নাকি 7 মাসের গর্ভবতী। জোরে বলুন। একদিন আমি না পেটের দিকে চাইয়া দেখি আমার পিঠ সমতল, কোন রকম চেঞ্জ আসে নাই, আপনার কিনা গঠন চেঞ্জ হয় নাই। আব্বাজি আমার সোনা মানিক, রবিউল আউয়াল মাসের 12 তারিখ যেদিন হয়ে গেছে, আমার আল্লাহর ওয়াদারে 4 জন নারী আমিনার বাড়ি এসে বলে, জননী আপনার পেটের বাচ্চার ভূমিষ্ঠর সময় হয়ে গেছে, দরওয়াজাটা খুলে দিন, আজকে আপনার পেটের বাচ্চা দুনিয়ায় জন্মগ্রহণ করবে। হোগা আমার সোনা মানিক, শুধু তাই নয়, নবীর আম্মা জান কনফার্ম হওয়ার জন্য বলে, আচ্ছা তোমাদের নামটা বলো, তোমরা কারা? নবীজির আম্মা জানকে ওই 4 জন নারী পরিচয় দিতেছে, চিনে নাও গো আমেনা, তুমি চিনে নাও গো মা, তুমি আমার নামটি হযরত হাওয়া, আদম নবীর বিবি। চিনে নাও গো আমেনা, তুমি চিনে নাও গো মা, তুমি আমার নামটি হযরত হাওয়া, আদম নবীর বিবি। এইরকম ভাবে 4 জন মহিলা নিজের নামগুলো বলতে লাগলেন। জোরে বলুন। একজন বলে আমার নাম হাওয়া, আর একজন বলে আমার নাম মারিয়া, আর একজন বলে আমার নাম হচ্ছে আপনার কিনা আসিয়া। এইরকম ভাবে 4 জন নিজের নামগুলো বলে দিলেন। আমার আল্লাহ পাকের অর্ডারে এরা 4 জন এসেছে, হাউজে কাউসারের পানি নিয়ে জান্নাতি রেশমি কাপড় নিয়ে এসেছে। বাবা দরওয়াজার ভিতর খুলে দেয়, ভিতরে চলে যায়। আমিনা বলে আপনারা ভিতরে আসুন, আপনাদেরকে ওয়েলকাম, আপনাদেরকে স্বাগতম। এ বাবা আমার দয়াল নবীর আম্মা জান ঘরের ভিতরে নিয়ে নিলেন। কিতাবের মধ্যে উল্লেখ করা হচ্ছে, रसूल पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर আম্মা জান নিজ জবান দ্বারাতে বলতেছেন, দয়াল নবীর আগমনের আগে আমার ঘরটা যেন অন্ধকারে ভরপুর ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। লাইট ছিল না, বাতি ছিল না, রোশনি ছিল না, লম্ব ছিল না বাবা। ওই সময় ঘরটা গোটা অন্ধকারে ভরপুর। দয়াল নবীর আম্মা জান বলে, আমি এমন সময় বাচ্চার আগমনের সময় আমার ঘরটা গোটাটাই অন্ধকার, হঠাৎ করে যেন দেখতে পাই আমার গোটা ঘরটা যেন আলোতে আলোকময় হয়ে গেছে, লাইটময় হয়ে গেছে, গোটা ঘর যেন রোশনিময় হয়ে গেছে। আমি না অবাক হয়ে যাই, আল্লাহ আমার
ঘরে বাতি নাই, লাইট নাই, রোশনি নাই, কোথা থেকে লাইট আসে? দয়াল নবীজির আম্মা জান বলতেছে একবার কোলের দিকে চাইয়া দেখি আকাশের চাঁদ সূর্য যা আছে আমার কোলের নূরের কাছে হার মেনে যাবে। কারণ ওইটা হলো আকাশের চাঁদ সূর্যর লাইট। আর আকাশের চাঁদ সূর্যর লাইট কোথা থেকে পেয়েছে? আমার নবী পাকের নূরের তাজাল্লা থেকে পেয়েছে। আর আমার নবীর নূরটা কোন নূর? আমার আল্লাহ পাক বলে আমার খাস নূর থেকে আমার হাবিবুল্লাহ সৃষ্টি। আর আমার হাবিবুল্লাহর নূরে দোনো জাহান সৃষ্টি। একটু জোরে হবে না? নারে তাকবীর। এই আওয়াজে শয়তান পালাবে না, আর একটু জোরে দেন নারে তাকবীর। दरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला मौलाना मौलाना मुहम्मद। ए बाबा आवाजটা একটু কমাতে হবে, যে আর মাত্র আধা ঘন্টা আছে, আধা ঘন্টার মধ্যে যদি শোনার ইচ্ছে থাকে তো ভালো করে বসেন, না হলে কোনো রকমের আর ফায়দা নাই। আধা ঘন্টা পর নেমে যাও, একেবারে সাইলেন্স। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বা জান আমার গজল বাদে পরে হবে, একটু চলুন আগে ওয়াজের দিকে যাই। আমি বলতেছিলাম নবীজির আম্মা জান বলতেছে আমার গোটা কোটের ঘরটা জানো দেখি আলোতে আলোকময় হয়ে গেছে। আলোটা কোথা থেকে আসলো? একবার নিচে দিকে চাইয়া দেখে যে দুনিয়ার বাদশাহ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়ে গেছে। এই নবীকে যারা বলে আমাদের মতো নবী বড় ভাইয়ের মতো, তাদের জন্য বলে আরে বাটফারের দল, চিটারের দল, মিথ্যেবাদীর দল। নবীর আম্মা জান বলে নবী আমার আগমন হয়েছে। আগমনের হওয়ার পরে নবীজি আবার উলঙ্গ অবস্থায় জন্ম নেন নাই। নবী আমার পোশাক পরিধান অবস্থায় জন্ম নিয়েছেন। জোরে বলো। আচ্ছা, যেই মোল্লা বলে নবী আমাদের মতো, ও একটা উলঙ্গ হয়ে জন্ম নিয়েছে না পোশাক পরে গো? তাহলে নবী আমাদের মতো? যারা বলে নবী আমাদের মতো তাদের জন্য বলি দয়াল নবী আমার আগমন হয়েছে। তো নবীজির 32 খানা দাঁতের পাটি ঝিকঝিক ঝিকঝিক করে রোশনি দিতেছে। নবীর দাঁত মোবারকের আলোতে আমিনার গোটা ঘর যেন আলোকময় হয়ে গেছে। হে আমার দরদি, তাহলে যারা বলে নবী আমাদের মতো, ওই মোল্লাকে জিজ্ঞেস করুন, এই মোল্লা তুই জন্ম নিয়ে
নিয়েছিস, ওই সময় তো তোর একটা দাঁত ছিল না। শুধু তাই নয়, নবী আমার আগমন হয়েছে, জন্ম নিয়েছেন তো দয়াল নবীজি খাতনা অবস্থায় জন্ম নিয়েছেন, সুন্নাত অবস্থায় জন্ম নিয়েছেন। আচ্ছা, খাতনা মানে বুঝেন তো? ওর একটা বাংলা নাম আছে মুসলমানি। খাতনা অবস্থায় জন্ম নিয়েছেন আব্বাজি আমার। আমার আল্লাহ বলে দুনিয়া বাজারে আমার হাবিবুল্লাহর খাতনা অবস্থায় এই জন্য পাঠিয়েছি, আমার নবীজির কেউ শিক্ষক হবে না। আমার নবী নিজে কুল কায়নাতের শিক্ষক। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি বাবা, এর জন্য নবীর এক্সাম্পল হয়নি, এটা বাস্তব কথা আমার সঙ্গে ঘটেছে। আমার বাড়ি লালবাগ এলাকার কাপাসডাঙ্গা নিবাসী আমি। সেইখানে আমার জন্ম হয়েছে। আমার বয়স বর্তমান আমার 13/4/2001 জন্ম, 21 বছর চলছে বয়স। আমার যেদিন খাতনা হয়, আমার বাড়ির পাশের গ্রাম, জায়গাটার নাম হচ্ছে সিঙ্গা। কি নাম বললাম? সিঙ্গা। এই সিঙ্গার ওই যে ডাক্তার এসেছে আমার খাতনা করি গেছে ছোটতে, ও তা আমাকে চিনার কথা না, কারণ অনেক জনের খাতনা করেছে। ইদানিং কিছুদিন আগে আমি ওর গ্রামে জালসা করতে গিয়েছি। ও আমাকে যদিও বা চিনেছে পরে, কিন্তু ওকে আমি ভালো করে চিনি, কারণ যখন আমার খাতনা করতে এসেছিল আমি বাম পায়ের লাতকে অনেকবার মেরেছি। এটা আমার কিন্তু এখনো মনে আছে। তারপরে ওইখানে বসে আছি মাথাটা ছোট্ট করে, কারণ এই ব্যাগটা আমার ইজ্জত দেখেছে ছোটকালে আমার খাতনা করিস। এই ওখানে কন্টাক্ট হয়েছে আমার সঙ্গে 12,000 টাকা, 2,000 টাকা কম দিতে চাই, আরো 2,000 টাকা দাও নাহলে হবে না। তখন ওই হাজাম বলছে মনে নাই নাকি, আবার দেবো নাকি একবার। কথা বুঝতে পারছি? আর একবার দেবো নাকি? কেন? ও তো আমার খাতনা করেছে, এজন্য ওকে আমি শিক্ষক মানি, গুরু মানি। আমার আল্লাহ বলে দুনিয়াবাসী শোনো, দয়াল নবীর ইজ্জত দেখার মতো পৃথিবীতে কেউ শিক্ষক নাই, গুরু নাই। কারণ আমার নবী আদম নবীরও নবী। জোরে বলুন, আমার নবীর সঙ্গে কারো তুলনা করা যাবে? যাবে? তাহলে যে মোল্লা বলে নবী আমাদের মতন, ওই মোল্লার কথা শোনা যাবে না। আব্বা জান আমার সোনা মানিক, চলো না গিয়ে যাই। দয়াল নবী আমার আগমন হয়ে গেছে, গাছপালা নদনালা আনন্দতে আত্মহারা। নবীজি আমার আগমন হয়েছে বাবা। দুনিয়ার সাধারণত বাচ্চা কাকু 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 করতে করতে জন্ম নেয়, কিন্তু আমার নবীজি দুনিয়ায় জন্ম নেওয়ার পরে সাজদায় চলে গেছে। আর যেন ঠোঁট দুটো মাছের মতন টিপ 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 করতেছে। দয়াল নবীজির আম্মা জান মনে মনে ভাবে আল্লাহ এতটুকু বাচ্চা না জানি কি বলতেছে। একবার নবীজির আম্মা জান কানের কাছে ঠোঁটটাকে নিয়ে গেছে, তো জানো বাবা শুনতে পাই আপনার আমার নবীজি একটা আওয়াজ বের করতেছে। ওই আওয়াজটা কি? ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ও গাবার আল্লাহ, আবার যদি একটা উম্মাহ জাহান্নামে যায় চলে, আমি নবীজি জান্নাতে যাব না। আমার আল্লাহ বলে হাবিব আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। ওগো নবীজি আপনার যারা উম্মত হবে, যারা আপনাকে মোহাব্বত করবে, ভালোবাসবে, আমি আল্লাহ কথা দিলাম তাদেরকে আপনার সঙ্গে জান্নাতে দিয়ে দেব। এ আমার সোনা মানিক, আপনাদেরকে বলতে চাই ওই নবীকে ভালোবাসতে হলে নামাজ পড়া লাগে না, কাজা করা লাগে। আমরা পড়ি, নামাজ পড়া লাগে, রমজান মাস আসলে রোজা করা লাগে, হজের সামর্থ্য থাকলে হজ করা লাগে। বুঝেন, আমার হজ করার সামর্থ্য নাই, কিন্তু 2 বছর লকডাউন লেগে থাকলো, কাজ নাই কাউ নাই, তবু ওর হয়ে যায়। রমজান মাস আসলে হুজুর যাকাত
দেওয়ার মতন আমার সামর্থ্য নাই, কিন্তু ওকে যদি বলা হয় 1 বছর বসে খেতে পারবে, আমার আল্লাহ বলে দুনিয়াবাসী তোমাদের আদর্শ হওয়া লাগবে আমার নবীর মতো। এ আমার দাদাজি সোনামারি, আপনার আমার নবীজির আদর্শ কেমন ছিল? নবীজি আবার নিজে না খেয়ে অপরের মুখে খাবার তুলে দিয়েছে, আহার তুলে দিয়েছে। নবী আবার নিজ পেটে পাথর বেঁধেছে, আর পাথরে বেঁধে নবীজি অন্যের মুখে আহার তুলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার দাদাজি, নবীর আগমন হয়ে যাওয়ার পরে গাছপালা নদ-নালা সবাই আনন্দতে আত্মহারা। আব্দুল মুত্তালিব বলে আমি দেখেছি আল্লাহর কাবা ঘর যেন বারে 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 ঝুঁকে ঝুঁকে পড়ে যায়। আমি কাবাকে জিজ্ঞেস করলাম, কাবা রে কাবা, তুই বারে বারে ঝুঁকে ঝুঁকে পড়ে যাস কেন? কাবা বলে হে আব্দুল মুত্তালিব, আমাকে ভারতের মানুষ কাবা মানে, আমাকে পাকিস্তানের মানুষ কাবা মানে, আমাকে লেবাননের মানুষ কাবা মানে, আমাকে ইংল্যান্ডের মানুষ কাবা মানে, সমস্ত দেশের কাবা মানে। কারণ আমি সমস্ত দেশের কাবা, সবার কাবা, আর আমার কাবা দেখতে যদি চাও আব্দুল মুত্তালিব জলদি করে চলে যাও, আজ আমার কাবার জন্ম হয়েছে। আব্দুল মুত্তালিব আমার কাবাটাকে শুনবে না, যদি তুমি শুনতে চাও, চোখ তাড়াতে দেখতে চাও, তাড়াতাড়ি বাড়ি চলে যাও। আজকে তোমার মরা বেটা, ইন্তেকাল হয়ে যাওয়া বেটা আব্দুল্লাহর কুটিরে আমিনার উদর হতে আমি কাবা, আমার কাবার জন্ম হয়ে গেছে। কাবারও কাবা আপনার আমার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। যার কদম দুনিয়ায় পড়িলে দুনিয়ারি ভাই মেরা, রসুল পাকের জোতা মুবারক আরশে আজিমের তাজ। জোরে বলো। এই খেলতে লেগেছো বাবু? ফ্রি ফায়ার খেলিস তুই? যার কদম দুনিয়ায় পড়িলি দুনিয়ারি ভাই মেরা, রসুল পাকের জোতা মুবারক আরশে আজিমের তাজ। ওই নবীর রওজা দেখিলে, ওই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার। জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রসূল আরবি নাইবে পরওয়ার। জিবরাইল চুমে যার দরবার। জোরে বলো, আরো জোরে। সকালবেলায় খুব চেঁচিয়েছেন জানি, আর একটু চেঁচিয়েলেন, আগামীকাল তো চেঁচানো লাগবে না। আমার গলা দেখছেন আজ প্রতিদিন বকছে, আমার গলা ফুল বর্ষা। এখন আপনারা একদিন বকছেন, আমার মতন আজ কন্টিনিউ আজ 21 দিন প্রত্যেক দিন রাত্রিবেলায় আমি ওয়াজ করতেছি, আর আওয়াজ গোটাই বসে আছে। যদি আপনারা সাথ না দেন ওয়াজ হবে না। আরো মুহাব্বতে কোন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। শহীদে আজম ইমাম হুসাইন, শহীদে আজম ইমাম হুসাইন নওয়াসাতা জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রসূল আরবি নাইবে পরওয়ার।
জিবরাইল চুমে যার দরবার জোরে কোন সুবহানাল্লাহ এ আমার সোনা মানিক এবার জানো হযরত আব্দুল মুত্তালিব আপনার আমার নবীজিকে দেখার জন্য আমিনার কুটির দিকে চলে যায় আব্বাজি আমার সোনা মানিক রাসূল পাকের দাদা জান আব্দুল মুত্তালিব গেলেন আমিনার কুটিরে যাওয়ার পরে দরওয়াজায় আওয়াজ দেয় আমিনা দরওয়াজাটাকে খুলে দেয় আব্দুল মুত্তালিব বলে আমিনা এ বেটে আমিনা আজকে নাকি তোমার বাচ্চা হয়েছে একবার কি দেখানো যাবে না আব্দুল মুত্তালিবকে বলে আব্বাজি আপনি ছাড়া আমার বাচ্চার কে আছে আপনি হলেন বাচ্চার দাদা জান আপনি ছাড়া গার্জেন কেউ নাই কারণ হলো আমার বাচ্চার দুনিয়া মাজারে বাবা নাই বাবা নাই বাবা নাই আর যার বাবা নাই সে জানে বাবা হারা ব্যথা কাকে বলে বাবা আব্বা হুজুর আপনি ছাড়া আমার বাচ্চার গার্জেন কে আছে বন্ধু রেশমি চাদরটাকে হটায় নিজের সন্তানকে হযরত আব্দুল মুত্তালিবের কোলে তুলে দিয়েছে আব্দুল মুত্তালিব নবীজি কে যখন নিজ কোল মোবারকে পেয়ে গেছে নবী আমার মা নবী আমার দাদা আব্দুল মুত্তালিবের দিকে তাকায় আব্দুল মুত্তালিব আপনার কিনা পোতার দিকে তাকায় কিতাবের মধ্যে বর্ণনা করা হচ্ছে হযরত আব্দুল মুত্তালিব বয়স্ক বৃদ্ধ হয়ে গিয়েছিল সেই কারণে ঠিক মতন চলাফেরা করতে পারতেন না দৌড়াতে পারতেন না গায়ের শক্তি কমে গিয়েছিল হযরত আব্দুল মুত্তালিবের গায়ের চামড়াগুলো কিশমিশের মতন হয়ে গিয়েছিল মানুষ বয়স্ক হয়ে গেলে দেখবেন চামড়াগুলো ঢিলা ঢিলা কিশমিশের মতন হয়ে যায় হয় না ওই রকম হয়ে গেছে এ বাবা আব্দুল মুত্তালিব বলে আমার পোতা মুহাম্মদ আমার কোলে আসার পরে একবার মিচকি হেসে দিয়েছে তো একবার মিচকি হাসাতে আমি আব্দুল মুত্তালিব আমার জানো বাবা বয়স্ক মানুষ একেবারে 24 বছরের নওজওয়ানের মতন হয়ে গেছে শক্তিশালী আর আমার গায়ের ঢেলা ঢেলা চামড়া যেন একেবারে টানা টানা হয়ে গেছে নবীর তাকানোতে যদি এত ফায়েজ হয় নবীর আশিকদের জন্য নবী আমার সব সময় দোয়া করে তাহলে দোয়ার ফায়েজ কত হতে পারে আব্বাজি আমার দয়াল নবীকে আমার জানো হযরত আব্দুল মুত্তালিব কপালে চুমা দেয় গালে চুমা দেয় ঠোঁটে চুমা দেয় আর বুকে জড়িয়ে নিয়ে বলে আমিনা এত সুন্দর বাচ্চা মক্কা নগরে কারণ আমিনা এত সুন্দর বাচ্চা আমিনা চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরায় আমিনাকে জিজ্ঞেস করে ওগো আমিনা বিবি তোমার চোখে কেন পানি হযরত আমিনা বিবি বলে ও আমার শ্বশুর আব্বা জান আমার চোখে এই জন্য পানি আজ দুনিয়া মাঝারে এত সুন্দর একটা বাচ্চা আমার গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে যে বাচ্চাটার মতো দোসরা কোনো বাচ্চা দুনিয়ায় আগমন করবে না আমার আল্লাহর টপ লেভেলের সৃষ্টি আমার আল্লাহর সব থেকে আপনার কিনা মূল্যবান সৃষ্টি আপনার আমার নামে হচ্ছে ব্যতিক্রম সৃষ্টি আল্লাহ পাকের এত সুন্দর সৃষ্টি আমার যদি আজকে স্বামী বেঁচে থাকতেন দুনিয়া মাঝারে আমার বাচ্চাকে দেখার পরে আমার স্বামী না জানে কতটা খুশি হতেন কতটা আনন্দিত হতেন না জানি কতটা আপনার কেনা আনন্দ উপভোগ করতেন এ কথা বলে চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরে যায় হযরত আব্দুল মুত্তালিব চোখের পানি রুখতে পারে না
চোখের পানি ফেলতে লেগেছে। আর চোখের পানি দুইজনে ফেলতে ফেলতে আব্দুল মুত্তালিব ভাবে যদি আমিও চোখের পানি ফেলতে লাগি তাহলে আমিনা চোখের পানি বন্ধ হবে না। এইদিকে গাজরাতে আমিনা মনে মনে ভাবে আজ যদি আমিও চোখে আমার শ্বশুর আব্বা জানের সামনে ভেঙে পড়ি তাহলে হয়তো আবার শ্বশুর আব্বা জান ভেঙে পড়বে। না না, কান্না করা যাবে না। হযরতে আব্দুল মুত্তালিব চুপে গেলেন, আমিনাও চুপে গেলেন। আর হযরতে আব্দুল মুত্তালিব মনে মনে ভাবনা চিন্তা করে নিলেন আজ যদি আমার বেটা আব্দুল্লাহ বেঁচে থাকতো তাহলে হয়তো অনেক রকমের অনুষ্ঠান হতো। এই জন্য হযরতে আব্দুল মুত্তালিব আপনাকে না গোটা মক্কাবাসীকে 2 দিনের আপনার কিনা দাওয়াত করে দিলেন। 2 দিন ধরে মক্কা নগরে নবীজির আগমনের কারণে আব্দুল মুত্তালিব 2 দিন ধরে অনুষ্ঠান করে খানা খাওয়াবে। কয়দিন? তাহলে নবীর আগমন হওয়ার কারণে খানা খাওয়াচ্ছেন কে? আব্দুল মুত্তালিব। তাহলে কি এটা জন্মদিন পালন করা হলো না? যারা বলে জন্মদিবস পালন করা যাবে না ওদের জন্য বলছি। নবী আমার নিজেই নিজের জন্মদিবস পালন করেছেন, জোরে বলুন। আব্বাজি আমার সোনা মানিক অনেক বলার আছে কিন্তু সময় কম, সংক্ষেপে আপনাকে বলতে চাই আপনার আমার নবীজি রাহমাতুল্লিল আলামিন নবীজি দুনিয়া মাঝারে আগমন হয়েছেন, ব্যতিক্রম হয়েছেন। আমার আল্লাহ পাক বলে দুনিয়া মাঝারে আমার হাবিবুল্লাহকে তোমাদের মধ্যে আমি নিয়ামত হিসাবে আমানত হিসাবে পাঠিয়েছি। আমানতের খেয়ানত করবে না, কারণ আমার নবী সস্তা নয়, সস্তা নয়। আমার নবী ব্যতিক্রম তোমাদের মধ্যে গিয়েছে। এই নবীকে যারা ভালোবাসতে পারে, এই নবীর মুহাব্বতকারী যারা হয়ে যেতে পারে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের জন্য পুরস্কার রেখেছে। যারা এই নবী মুহাব্বত করে নিতে পারবে তাদেরকে আমার আল্লাহ আপনার আমার নবীর সঙ্গে জান্নাতে দেবে। আমার নবী বলতেছেন হে দুনিয়াবাসী, যারা আপনার কেনা মদিনাতে আসে আর কাবা শরীফ তওয়াফ করে মদিনা মুবারাকে যায়, মদিনাতে যাওয়ার পরে দয়াল নবীর রওজা মুবারাককে জিয়ারত করে, আমার নবী বলে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার মাজার জিয়ারত করে নিল, যারা আমার কবর জিয়ারত করে নিল, আমি নবীজি আমার মাজার জিয়ারত করার কারণে তাদের জন্য আমি নবীজি আমাকে তাদের জন্য শাফাআত করা ওয়াজিব হয়ে গেল। যে আমার মাজার জিয়ারত করবে তাকে আমি নবী নিশ্চয় শাফাআত করে নেব। আব্বা জান আমার সোনা মানিক একটু দরুদ শরীফ আল্লাহুম্মা এই নামাজ শেষ হয়নি, মাইক বন্ধ করেন। মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। আওয়াজের কম হচ্ছে কেন? একবার ডাউন মারছে, একবার বসছে। আচ্ছা আব্বাজি একবার মুহাব্বতে ঝুমঝুমে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা, বাস আর হাত দিবেন না। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি, হালকা একটু মাওলানা মুহাম্মদ, জোরে কোন সুবহানাল্লাহ। নবীর দেশে চলো না জিয়ারতে কোয়ে মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে করে সুবহানাল্লাহ, আরো জোরে মুহাব্বতে সুবহানাল্লাহ।
নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আমার নবী নূরের নবী তো জাহানের ধানের ছবি আমার নবী নূরের নবী তো জাহানের ধানের ছবি ওই নবী দেখার তরে মন হলো মোর দিওয়ানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে বলুন আর একটু জোরে আসলে কি বাচ্চা ছেলেদের সামনে ওয়াজ করা যায় অবস্থাটা হয় এই ফ্রি ফায়ার কি হয় একটা আগে আসো একটা আগে দাঁড়াও 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 এইখানে একটা আগে সব আগে আগাও একটু আগে আসতে বসে 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 জি 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 বাবা দেখুন ওয়াজ করার জন্য একটা মন থাকা লাগে পরিবেশ থাকা লাগে কিন্তু আজকে কোনোটাই নাই তাই কেমন খদ্দ খাম হয়ে যাচ্ছে ওয়াজে ইনশাআল্লাহ তাআলা আগামীতে হবে যে আমি আর মাত্র 15 থেকে 20 মিনিট আছি তারপরে বিদায় নেব একটু মুহাব্বতে ঝুমঝুমে দারুদ আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا ওগো আল্লাহর ওলি মাজার থেকে সবে দেখতে পাই ওগো তাদের দেহ খায় না মাটি হয় না রে বিলি কোথায় আছেন গাউসুল্লাহ এসো মোদের পাশে ওগো নয়ন ভরে দেখি তোমার অনেক কথা আছে ওগো আল্লাহর ওলি মাজার থেকে সবই দেখতে পাই ভক্ত যাদের মুসিবতে পাশে ছুটে যায় ওগো কুদরতেরি টেলিভিশন আছে তাদের কাছে ওগো নয়ন ভরে দেখি তোমার অনেক কথা আছে আল্লাহর ওলি গাউসুল্লাহ এসো মোদের পাশে ওগো নয়ন ভরে দেখি তোমার অনেক কথা আছে জোরে কোন সুবহানাল্লাহ হে আমার জানেরা যুবকেরা সোনা মানিকেরা হে আমার পর্দার আলের মা খালা শুনে যান
রাতের বেলা আমার নবীজির আম্মা জান হযরতে আমিনা বলতেছেন আপনার কি না নবীজির আগমন হওয়ার কারণে বিশ্ব নবীর দাদা জান গোটা মক্কাবাসীকে 2 দিন ধরে দাওয়াত করে খাইয়েছেন। এ বাবারা আপনার আমার নবীর আগমন হওয়ায় আসমান জমিন লাফে কালাম লাফে মাহফুজ কুল কায়নাত আনন্দতে আত্মহারা। এর জন্য আজ শূন্য মুসলমান বছর ভরে ঈদে মিলাদুন নবীর আগমনের দিনটাকে এখন পর্যন্ত পালন করতেছে। কারণ আমি প্রথমে আপনাদেরকে বাবা বলে দিয়েছি আশিকের জন্য ঈদে মিলাদুন নবী পালন করা ফরজ। আর যারা হবে দুশমনে নবী এরা বিদআতের কথা বলবে, এরা হারামের কথা বলবে। কিন্তু যারা সুন্নি হবে, যারা আশিকে নবী হবে, এরা কারো কথায় কান দেবে না। আমি বলেছি একটাই কথা, আশিকের জন্য মশলা আলাদা, আর যারা আপনার গোস্তাখি এদের জন্য মশলা আলাদা। আমার দরদি সোনামানি আপনার অনেক লম্বা চওড়া ঘটনা আপনাকে সংক্ষেপে বলি। আপনার আমার নবীজির আগমন হয়ে যাওয়ার পরে যখন হযরতে দায় হালিমাতুস সাদিয়া আপনার আমার নবীকে আপনার আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে মক্কা নগর থেকে আপনার কে হযরতে হালিমাতুস সাদিয়া যখন নিয়ে চলে গিয়েছিলেন হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে হালিমাতুস সাদিয়া বলতেছেন বিশ্ব নবীকে আমি নেওয়ার জন্য মক্কা নগরে যখন এসেছিলাম, আমি হযরতে হালিমাতুস সাদিয়া নিঃস্ব অবস্থায় এসেছিলাম। আমার বাড়িতে ঠিক মতন খাবার হতো না, ঠিক মতন আপনার কিনা আনাহার আহার হতো না, পানাহার হতো না। আমি কালেমা আমি না খাওয়া বেগরে আমার গায়ের চামড়া গুলো জানো, গায়ের মাংস গুলো জানো আপনার কিনা হাড়ের সঙ্গে লেগে গিয়েছিল। আমার গায়ের চামড়া গুলো জানো একেবারে শুকিয়ে গিয়েছিল। যেই কারণে আমি হযরতে হালিমাতুস সাদিয়া বাড়ির ভিতর থেকে বাইরে বের হতে পারতাম না। এই মাইকের জন্য এরকম হচ্ছে। হ্যালো 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 মাইকের আওয়াজটাতে খুব বিরক্ত লাগছে। হ্যাঁ আব্বা জান আমার সোনা মানিক আমি বলতেছিলাম হযরত হালিমাতুস সাদিয়া বলতেছেন যখন আমার দয়াল নবী মায়ের নবীজি দুনিয়া মাজার আপনাকে না আমার রাসূল পাককে আমি নেওয়ার জন্য এসেছিলাম। আমি হালিমা আমার বাড়িতে ঠিক মতন খাবার হতো না। আমার বাড়িতে সকালবেলা খাবার হলে সন্ধ্যাবেলা হতো না। আমি হযরত হালিমা যখন বিশ্ব নবীকে নেওয়ার জন্য মা আমিনার বাড়িতে এসেছিলাম, আপনার কেন আমিনার বাড়ি থেকে বিশ্ব নবীকে যখন আমি আপনার কেনা আমার বাড়িতে নিয়ে গিয়েছিলাম, আমার বাড়িতে বকরি ছিল, ঘাস ছিল, ঘাসে দুধ দিত না, বকরিতে দুধ দিত না। আমার বাড়ির গাছগুলো জানো বাবা, সব গাছগুলো শুকিয়ে গিয়েছিল। আমার বাড়ির গাছগুলো জানো আপনার কেনা মরে যাওয়ার মতন হয়ে গিয়েছিল। ফল হতো না, ফুল হতো না। যখন আপনার হালিমার বাড়িতে দয়াল নবীজি পদার্পণ করলেন, নবীজি আবার আগমন রাখলেন। দয়াল নবীর আগমন হওয়াতে দয়াল নবীর আপনার কেন পদার্পণ হওয়াতে হযরত হালিমাতুস সাদিয়া বলতেছেন আমার বাড়ির শুকনো গাছগুলো যেন ফলে ফুলে ভর্তি হয়ে গেল। শুধু তাই নয়, দয়াল নবীর আগমন হওয়াতে হযরত হালিমাতুস
সাদিয়ার বাড়িতে বকরিগুলোতে এত দুধ দেওয়া আরম্ভ করেছে, এত দুধ দিতে লেগেছে। হযরত হালিমাতু সাদিয়া বলতেছেন, আমার মরা মরা বকরি, আপনার কেনা শুকিয়ে যাওয়া বকরি এত দুধ দেওয়া দিতে লেগেছে। আমি হযরত হালিমাতু সাদিয়া দুধ বেচে বেচে অনেক ধন দৌলতের মালিক হয়ে গেলাম, অনেক টাকার মালিক হয়ে গেলাম। এর জন্য বাবা অন্যান্য রাখালেরা অবাক হয়ে যায়, হালিমার বকরি এত দুধ দেয় কেমন করে? এই কারণে পড়শি যায় নাশ হইতে পেরে বাবা হযরত হালিমাতু সাদিয়া রাখালের পেছনে অন্যান্য রাখালেরা ছুটতে লেগেছে। হালিমার বাড়ির ছাগল যে জায়গাতে চরে ও জায়গাতে তারা চড়াতে লেগেছে, কিন্তু কোন রকম বাবা আপনার কেনা চেঞ্জ দেখা গেল না। হালিমার বকরির মতন তাদের বকরি দুধ দিচ্ছে না। এ আব্বা জি আমার, এজন্য তারা কি করতে লাগলো? হালিমাতু সাদিয়ার বাড়ি থেকে ঘাস চুরি হতে লাগলো, খড় চুরি হতে লাগলো, তবুও তাদের আপনার কেনা বকরিতে দুধ দেয় না। হালিমাতু সাদিয়া এর জন্য বাবা অনেকে কি করতে লাগলো? হালিমাতু সাদিয়াকে জিজ্ঞেস করতে লাগলো, এই হালিমা, এই বোন হালিমা, তোমার বকরি এত আপনার কেনা দুধ দেয় কেমন করে? তোমার বকরি এত দুধ দেয় কেমন করে? নবীর আম্মা জানে দুধ মা হযরত হালিমাতু সাদিয়া বলে, দুনিয়া বাসিরে আমার বকরির কারামত নয় রে, এটা হলো আমার দুধ বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনের জন্য, আমার দয়াল নবীজির আগমন যেদিন হয়েছে আমার বাড়ির আপনার কেনা দুর্বল দুর্বল বকরিগুলোতে এত দুধ দিতে লেগেছে, এত দুধ দিতে লেগেছে। আমি হযরত হালিমাতু সাদিয়া দুধ চুয়ে শেষ করতে পারে না। আমি হালিমাতু সাদিয়া এই দুধ বিক্রি করে অনেক ধন সম্পদের মালিক হয়ে গেছি। আর একটু জোরে হবে না? আর একটু জোরে। বাপ বেটা মিলে এক স্বরে নারে তাকবীর, বিশ্বনবী